হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আমরা যে নতুন সেটআপ তৈরি করতেছিলাম মুরগির জন্য, ওইটার কাজ তো এখনও চলমান, কিন্তু আমার সংকটের কারণে আমরা সেটআপটি সম্পূর্ণ করতে পারিনি। এখানে এখনও দরজা বানানো বাকি আছে এবং সাইডে ফ্রেম দেওয়া বাকি আছে। আমরা কাঠের গুঁড়া দিয়ে মূলত সেটআপটা রেডি করতে চাইতেছি। এখন আমাদের তিতির মরগে আলহামদুলিল্লাহ প্রথম ডিম দিছে গতকালকে, আজকে একটা দিছে। ভিডিও করে দেখাইতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে ডিমগুলো দেখানোর চেষ্টা করব। তা আমাদের তিতির মোরগ তো থাকে ফার্মি মুরগির সাথে, তো এটা ওখানে একটু প্রবলেম হয়ে যায়। তো আমরা আলাদা করে এখানে এই সেটআপটি রেডি করে নিছি। এটার পাশে সম্পূর্ণভাবে কাঠ দেওয়া আছে, সেটআপটার নিচে কাঠ আছে। তো ওর উপরে একটা প্লাস্টিক আমরা পেরেক দিয়ে মেরে দিছি, এই জন্য কারণ আমরা এখানে কাঠের গুঁড়া দিলে যেন না পড়ে যায়। তো এখানে আলহামদুলিল্লাহ 4টা মুরগি থাকতে পারবে, একটা মেল আর হলো 3টা ফিমেল একসাথে থাকতে পারবে। একদম সুন্দরভাবে একটা দারুণ সেটআপ হবে। তো টেম্পোরারি আমরা একটা নেট দিয়ে আপাতত দরজা করে দিছি, কারণ ওইখানে রাখাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, কাঠ পাইতে আর কয়েকদিন সময় লাগবে। এই জন্য আমরা মূলত টেম্পোরারি রেডি করে দিছি, যার কারণে নেট দিয়ে এটা করা লাগছে। এটা এভাবে অন অফ করা যাবে। তো ইনশাল্লাহ মোরগ ছাড়লে কীরকম লাগে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। চলুন আপনাদেরকে নিয়ে আমার ওই ফার্মি মুরগির ফার্ম থেকে আপনাদের সাথে মোরগগুলো ধরে নিয়ে আসি, এনে আপনাদেরকে সেটআপে ছেড়ে দেখাবো যে কীরকম লাগে। এখানে এটা হচ্ছে আমার ছাদ খামার। তো ছাদ খামার আমার এই জায়গায় মূলত মুরগিগুলো থাকে। ফার্মি মুরগির সাথে আমার 2টা তিতির মোরগ, একটা মুরগি। আমি এগুলো বাচ্চা বয়সে নিছিলাম, এখন মাশাআল্লাহ ডিম পাড়তেছে। এই সামনে এটা হচ্ছে তিতির মুরগি, এই দুইটা হচ্ছে জোড়া। তো এই 2টা ধরে ইনশাল্লাহ আমরা ওইখানে ওই সেটআপে মুভ করে দেবো, যেহেতু ডিম পাড়তেছে। যদি ডিমে বীজ থাকে ইনশাল্লাহ আমরা কুচে বসানোর চেষ্টা করব মুরগিগুলোকে। তো ধরা যাক মুরগিগুলো। আমার ছোটো ভাই গেছে মুরগিগুলো মূলত ধরতে। মুরগিগুলো অনেক ফ্রেশ, এগুলো অনেক দৌড়াদৌড়ি করে, খুব ভালো কন্ডিশন আছে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ। মুরগিগুলো অনেক দূর, তো দৌড়াদৌড়ি করতেছে, ধরা অনেক টাফ। একটা ধরছে আলহামদুলিল্লাহ, একটা আমরা ধরে নিছি। এগুলো মূলত ওই সেটআপে নেওয়ার জন্যই আমরা ধরতেছি। এটা হচ্ছে আমাদের মেল মুরগিটা, ফিমেলটা ধরতেছে আমার ছোটো ভাই। এগুলো হচ্ছে তিতির মুরগি। মুরগিগুলো অনেক দৌড়াদৌড়ি করে, তো এই জন্য ধরাটা অনেক টাফ। হ্যাঁ, আরেকটাও ধরে নিছে আমার ভাই। তা আমরা এখন মুরগিগুলোকে ওই সেটআপে নিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সেটআপের দিকে আগাইতেছি, সেটআপে রাখবো। এটা হচ্ছে আমার কবুতর ঘর, এখানে মূলত কবুতর পালি। এটা হচ্ছে পাখির সেটআপ, আর মুরগির সেটআপটা এর পিছনে আমি তৈরি করছি। এখানে আমার আগে পাখির কলোনি ছিল। এই সে আমাদের তিতির মুরগির সেটআপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেড়ে দিলাম, এটা এভাবে লক হবে আর কি, ভিতরে মুরগিগুলো থাকবে। আমরা আপনাদেরকে দেখে যে মুরগিগুলোকে কেমন লাগে ভিতরে। মাশাআল্লাহ নতুন সেটআপ ওদেরকে অনেক সুন্দর লাগতেছে। তাই আমরা এদের আপডেট এবং কি ডিম পাড়া ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। একটা ডিম পাড়া ঝুড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে এরা সুন্দরভাবে এখানে ডিম পাড়তে পারে। এদের ডাকটা খুব অদ্ভুত, কালারটা মাশাআল্লাহ সুন্দর। কালোর ভিতরে সাদা স্পট থাকে, আবার একগুলো আছে সাদা রঙের, আবার একটা আছে অ্যাশ কালারের। মাশাআল্লাহ সবগুলোই তিতির মোরগ সুন্দর। তো ইনশাল্লাহ আগামী আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আর টেম্পোরারি দরজা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখন কাঠ পাইতেছি না, কাঠের সংকট। তো ইনশাল্লাহ আমরা কাঠ পেলে সাথে সাথে 3টা সেটআপ মোট, উপরে একটা, মাঝে একটা, নিচে একটা। ইনশাল্লাহ 3টা দরজা রেডি হলে আমরা অন্য মোরগ আনার চেষ্টা করবো ইনশাল্লাহ, দোয়া করবেন। তো ভিডিওটা কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।